হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা। আজকে এসে গেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার, যেটা আমি করেছি কাতলা মাছ দিয়ে, আর খুবই মুচমুচে হয়েছে ফিশ ফিঙ্গারগুলো। তো এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আসুন দেখি এটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কেজি কাতলা মাছ। ওটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় 20 মিনিট মতন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ভিজানোর পর তারপর 20 মিনিট হয়ে যাওয়ার পর তারপর কড়াইতে আমি জল দিয়ে মাছগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে সেদ্ধ করব। তো মোটামুটি এটা ধরেন 15 মিনিট লাগবে। 15 থেকে 20 মিনিট একটু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর দিয়েছি সামান্য রসুন বাটা। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁটাগুলোকে বেছে মাছ ছাড়িয়ে নিয়েছি। তারপর তেলে আগে থেকে কেটে রাখা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, ওটা দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়েছি হলো 1 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা। এই জিনিসগুলো দিয়ে আবারও ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে আপনারা বুঝবেন, তারপর ওর মধ্যে এই ছাড়ানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা আমি কাটা সব ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে তারপর মাছটাকে বেঁচে রেখেছিলাম। তো এই মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন, তো আমি আজকে কাতলা মাছ দিয়ে করেছি। তো এবার এটাকে ভালো করে মশলা সহ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়েছি হলো 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ। এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর দেবো হলো কিছুক্ষণ পর দেবো হলো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, ওটাও দিলাম। আর দিলাম হলো 1 টিস্পুন জিরার গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর যখন দেখব যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপর ওর মধ্যে দিলাম হলো 1 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন নুন। সব কিছু দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিলাম। আলুটা আমি দিয়েছি মেনলি বাইন্ডিংয়ের জন্য। একটু বাইন্ডিংয়ের জন্য আলু দিলে খুব সুন্দর হয় বাইন্ডিংটা, তাই জন্যই আলুটা দেওয়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট আমি সামান্য একটু আলু দিয়েছি। তারপর এটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে সামান্য একটু ওর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে এই মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে এইভাবে এখন ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিয়েছি। ফিশ ফিঙ্গারের শেপটা যেরকম হয় পাতলা পাতলা ওইভাবে আমি করে নিয়েছি। তো এইভাবে আমি ফিশ ফিঙ্গারগুলো সব রেডি করে নেব। তো এখানে আমি কয়েকটা রেডি করে নিয়েছি। তো আজকে আমার বাড়িতে গেস্ট আসবে, তাই অনেকগুলো এখানে আমি রেডি করেছি। তো ওরা বলেছে আমার হাতের রেসিপি ওরা খাবে, প্রায় ওরা ভিডিওস দেখে, তো তাই বলেছে আজকে ওরা আমার বাড়িতে এসে আমার রেসিপি খাবে। তো এইভাবে আমি ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নিয়েছি। তো তারপর এদিকে এখন কোটিংয়ের জন্য নিয়েছি হলো 2টা ডিম, ওর মধ্যে দিয়েছি হলো 1 টিস্পুন গোলমরিচ আর 1 টিস্পুন নুন দিয়ে ওটা ভালো করে গুলে নেব। আর ওদিকে নিয়েছি হলো বিস্কুটের গুঁড়া। তো এখন ফার্স্ট আমি এটা ডিমের মধ্যে চুবিয়ে নিলাম ফিশ ফিঙ্গারটা, তারপর এরকম কোট করে নিয়েছিলাম। কোট করে নিয়ে এটাকে আমি ডাবল কোট করব। ডাবল কোট করলে খুবই মুচমুচে হবে, তাই জন্য ডাবল কোট করেছি। আপনারা চাইলে এটা সিঙ্গেল কোট করেও ভাজতে পারেন। তো এইভাবে ডাবল কোট করে তো আবার আমি এটাকে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিয়েছিলাম। তো এইভাবে আমি সব ফিশ ফিঙ্গারগুলোকে আজকে রেডি করে নিয়েছি। তো এইভাবে সব ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নেওয়ার পর কিছুক্ষণ আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 15 মিনিট মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর আর চারিদিকগুলো সব কোট করে সুন্দর করে দেখে নেবেন আপনারা, চারিদিক যেন সুন্দরভাবে কোট হয়। তো এইভাবে সব রেডি করে নেব। মোটামুটি 10-12টা মতন আমি রেডি করে নিয়েছিলাম। রেডি করে নিয়ে 15 মিনিট পর আমি তেল গরম করে এগুলো ভাজতে বসিয়েছি। তেলটা আমি নিয়েছি হলো এখানে রিফাইন্ড অয়েল, মিডিয়াম ফ্লেমে রেখেছি, বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে উপরের ছালটা পুড়ে যাবে, ভিতরটাও ভালো হবে না আর কি। তাই এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। তারপর হালকা ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখলাম যে ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন কেউ যদি দেখছো এই রেসিপিটা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।